গল্প শুরু হয় 1235 খ্রিস্টাব্দ থেকে। আমাদের দেখানো হয় একটি খ্রিস্টান শহর, যেখানে একটি সেতুর পাশে অনেক মানুষ জড়ো হয়েছে। সেখানে 3 জন মহিলাকে শাস্তি দেওয়া হবে। এই নারীদের উপর অভিযোগ তারা কালো জাদু চর্চা করেছে এবং শয়তানের পূজা করেছে। তখনকার সময় নারীদের এমন অভিযোগে শাস্তি দেওয়া হতো। সৈন্যরা সেই 3 জন নারীর গলায় দড়ি পরিয়ে দেয়। সেখানে দাঁড়ানো একজন যাজক, যার হাতে একটি পুরনো বই থাকে, সে বলে, যদি তোমরা তোমাদের পাপ স্বীকার করো তাহলে তোমাদের আত্মা মুক্তি পাবে। তাদের মধ্যে একজন মহিলা জোরে জোরে কাঁদছিল এবং নিজের প্রাণের ভিক্ষা চাচ্ছিল। সে বলে, হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি শয়তানের পূজা করেছি এবং আমি কালো জাদু করার চেষ্টা করেছি। আমি শুধু ওষুধ তৈরি করতাম, আমি কখনোই কালো জাদু করিনি। কিন্তু তৃতীয় মহিলাটি একটুকু ভয় পায়নি। সে যাজকের দিকে তাকিয়ে বলে, তুই নরকে পড়বি। এরপর 3 জনকে ফাঁসি দেওয়া হয় এবং তাদের মৃতদেহকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। পরে সেখানকার সবাই চলে যেতে থাকে। তখন যাজক সৈন্যদের বলে, আমরা এদের এভাবে ফেলে রাখতে পারি না, আমাদের এদের মৃতদেহ বের করতে হবে, যাতে আমি আমার বহু পুরনো বই থেকে মন্ত্র পড়ে এদের আত্মাকে বিশুদ্ধ করতে পারি। কিন্তু সৈন্যরা বলে, এরা আর কখনোই বেঁচে উঠবে না। তারা চলে যায়। যাজক জানতো এই অভিশাপের কথা, তাই রাতের বেলায় সে একা একা সে মৃতদেহকে এক এক করে পানির মধ্য থেকে তুলে আনে এবং তাদের উপর মন্ত্র পড়ে বিশুদ্ধ করার চেষ্টা করে। তৃতীয় মৃতদেহ কিছুটা প্রতিক্রিয়া দেখায়, এরপর আবার শান্ত হয়ে যায়। কিন্তু যখন সে তৃতীয় মৃতদেহটি যাজক পানি থেকে তুলতে যায়, তখন সে লাস্টের ওজন এতটাই বেশি হয়ে যায় যে সে নিজেই পানিতে পড়ে যায়। ঠিক যখনই সে পানি থেকে উঠতে চেষ্টা করে, কেউ একজন তার পা টেনে পানির নিচে নিয়ে যেতে চায়। সে কোনোভাবে উপরে উঠে আসে এবং দেখে যে তৃতীয় মেয়েটি বেঁচে উঠেছে। সে এখন শয়তানের রূপে পরিণত হয়েছে এবং নিজের পা দিয়ে যাজকের সেই পুরনো বইটি পুড়িয়ে দেয়। এরপর সে যাজককে সে সেতুতেই ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এখানে দৃশ্যটি শেষ হয়ে যায়। এরপর গল্পটি চলে যায় সাল 1332 সালে। সেখানে দেখানো হয় খ্রিস্ট ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সেই সাথে সাথে বড় বড় যুদ্ধ হচ্ছে। সেই সব যুদ্ধে 2 জন খ্রিস্টান যোদ্ধা অংশ নিয়েছিল। তারা ছিল খুব ভালো বন্ধু। একজনের নাম ছিল বেহান আর অন্যজনের নাম ছিল ফিলসন। তারা দুজনেই ছিল অত্যন্ত শক্তিশালী যোদ্ধা এবং বহু বছর ধরে ধর্মের নামে যুদ্ধ করে এসেছে। তারা অনেক যুদ্ধে অংশ নিয়েছে এবং আজ পর্যন্ত কখনো হার মানেনি। সাল 1440 সালে এক যুদ্ধে তারা একটি শহর আক্রমণ চালায় এবং তা দখল করে নেয়। কিন্তু এই সময় দুর্ঘটনাবশত বেহানের তলোয়ার দিয়ে এক নিরীহ মেয়ের প্রাণ চলে যায়। এটা দেখে তার মন ভেঙে পড়ে। সে চারিদিকে তাকিয়ে দেখে অনেক শিশু ও নারীর প্রাণ হারিয়েছে। তখন সে যুদ্ধ থামিয়ে দেয়। বেহান বলে, আমি ঈশ্বরের জন্য যুদ্ধ করার শপথ নিয়েছিলাম, নিরীহ শিশু আর সাধারণ মানুষকে হত্যা করার জন্য না। তখন গ্র্যান্ড মাস্টার রেগে গিয়ে বলে, তুমি তাই করবে যা চার্চ চাই। তুমি শুধু একজন সাধারণ সৈনিক। ঈশ্বরের কণ্ঠ আমার কানে প্রতিধ্বনিত হয়। এর উত্তরে বেহান বলে, হয়তো এটা ঈশ্বরের কণ্ঠ নয় যা তোমার কানে প্রতিধ্বনি হচ্ছে। এরপর বেহান ও ফিলসন চার্চের ইউনিট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গ্র্যান্ড মাস্টার এতে হুমকি দিয়ে বলে, তোমরা এভাবে এখান থেকে যেতে পারো না, তোমাদের শপথ পূর্ণ করতে হবে। কিন্তু কারো এই সাহস নাই যে তাদের থামাবে। তারা সেই জায়গা ছেড়ে চলে যায় এবং তাদের গদ্দার হিসেবে পরিচিত হয়ে যায়, কারণ তারা চার্চের নিয়ম ভেঙেছিল। এরপর 1 মাস তারা নিজেদের জন্য একটি নতুন আশ্রয় খোঁজে। একদিন যখন তারা সমুদ্রের ধারে হেঁটে যাচ্ছিল, তখন তারা দেখে কিছু গরু পশুপালক ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সামনে এগিয়ে গেলে তারা একটি বাড়ি দেখতে পায়। বাড়ির ভেতরে ঢুকে দেখে সেখানে একেবারে ফাঁকা। বাড়ি খোঁজ করতে করতে তারা জানতে পারে সে বাড়ির মালিক কে ছিল। সেখানে এক নারী ও পুরুষ খুব খারাপ অবস্থায় পড়েছিল আর সেই নারীর স্বামী মৃত অবস্থায় বিছানায় পড়েছিল। এই দুজন একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিল। তাদের শরীর ভয়াবহ ভাবে বিকৃত হয়ে গিয়েছিল। বেহান এবং ফিলসন সেই বাড়িটিকে পুড়িয়ে দেয় যাতে এই রোগ আর না ছড়াতে পারে। পথে ফিলসন বেহানকে জিজ্ঞেস করে, আমরা তো অনেক কিছু পার করেছি, কিন্তু এমন একটা মৃত্যু থেকে বাঁচার জন্য একজন মানুষ আসলে কি করতে পারে? তারা সামনে এগিয়ে যায় এবং একসময় একটি বড় শহরের দিকে চলে যায়। ফিলসন বলে, আমরা ধরা পড়ে যেতে পারি, আমাদের শহরে যাওয়া ঠিক হবে না। কিন্তু বেহান বলে, আমাদের খাবারের ভালো ঘোরার দরকার যাতে আমরা আরো বহুদূর যেতে পারি। মাঝ রাস্তায় কোনো উপায় না পেয়ে তারা শহরের মধ্যে ঢোকার সিদ্ধান্ত নেয়। শহরে ঢুকে তারা দেখতে পায় অদ্ভুত এক পরিবেশ। শহরের লোকেরা খুব খারাপ অবস্থায় আছে, রাস্তায় লাশ পড়ে আছে, মানুষ কাঁদছে, চিৎকার করছে আর ঈশ্বরের কাছে নিজের পাপের ক্ষমা চাচ্ছে। কেউ কেউ তো নিজেকে মেরেই ফেলছে। ফিলসন তখন বলে, আসলে এটা কেমন পাগলামি? ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার কথা শুনে ফেলে এবং উত্তর দেয়, এটা একটা মহামারী, এমন এক রোগ যার কোনো চিকিৎসা নেই। এই রোগ গত 3 বছর ধরে এখানে ছড়িয়ে পড়েছে। এর কারণে প্রতি 4 জনের মধ্যে 3 জন মানুষ মারা যাচ্ছে। সেই ব্যক্তির নাম ছিল ইকবাল। সে বেহান এবং ফিলসনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমরা কে, কোথা থেকে এসেছো? বেহান উত্তর
দেয় আমরা ভ্রমণকারী, আমাদের এই রোগের ব্যাপারে কিছুই জানা ছিল না। বেহান ও ফিলসন ছিল খ্রিস্টান যোদ্ধা, কিন্তু সেখানে কেউই তাদের চিনতে পারেনি। তারা ঘোড়া কেনার চেষ্টা করছিল। তখন এক লোক বেহালের তলোয়ার দেখে ফেলে। এই তলোয়ার ছিল বিশেষ এক যোদ্ধা ইউনিটের প্রতীক। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং শহরের সৈন্যরা জানতে পারে যে তারা আসলে নাইট। আর এখানে নাইট বলতে আগেকার যুগে যোদ্ধারা তাদের রাজ্যকে পাহারা দিত, তাদেরকে আসলে নাইট বলা হতো। বেহাল আর ফিলসন আসলে যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল। সৈন্যরা এসে বেহাল এবং ফিলসনকে ধরতে চায়। তারা লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত তারা ধরা পড়ে যায়। তবে তাদের জেলে পাঠানো হয় না, পাদ্রী তাদের রাজার কাছে নিয়ে যায়। রাজাও তখন সে রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিল। রাজা তাদের নাম জিজ্ঞেস করেন। নাম শুনেই তিনি অবাক হয়ে ওঠেন এবং বলেন, আমি তোমাদের চিনি, তোমাদের বীরত্বর গল্প অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তারপর রাজা জানান, এই মহামারী আমাদের লোকদের ধ্বংস করে দিচ্ছে। আসলে এটা এক নরক থেকে পাঠানো অভিশাপ। এটা এক ডাইনি কালো জাদু দিয়ে আমাদের ওপর চাপিয়ে দিয়েছে এবং এখন সে ওই ডাইনি ধরা পড়েছে। সে নিজেই স্বীকার করেছে। এই অভিশাপ শেষ করার একমাত্র উপায় হলো সেই ডাইনিকে সেফ গির্জার কাছে নিয়ে যাওয়া। ওখানকার সন্ন্যাসীরা একমাত্র এই অভিযান কাটাতে পারে। তখন বেহাল বলে, আমাদের এই সবের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? তখন রাজা বলে, এটা এমন একটা কাজ যা আমরা নিজেরা করতে পারছি না, কিন্তু যদি তুমি সাহায্য করো তাহলে ডাইনিকে সেফ পর্যন্ত পৌঁছানো সম্ভব। তুমি কি চার্চের সেবা করতে চাও? বেহাল সোজাসুজি এই মিশনে যেতে অস্বীকার করে। তার এই না করার পর রাজা বেহাল এবং ফিলসনকে দুজনাইকে কারাগারে পাঠিয়ে দেয়। সে অন্ধকারে কারাগারে একটি মেয়েও বন্দী ছিল। যখন তারা এই মেয়েটিকে দেখে, ফিলসন জিজ্ঞেস করে, এটা কি সেই ডাইনি? বেহাল উত্তর দেয়, একে তো একদমই ডাইনির মতো মনে হচ্ছে না। রাতে বেহাল একটি খারাপ স্বপ্ন দেখে। সে দেখে একজন নিরীহ নারীর প্রাণ নিচ্ছে। চোখ খুলতে সে দেখে মেয়েটি কাঁদছিল, তার কোমরে আঘাতের দাগ ছিল, যেন কেউ তাকে অনেক মারধর করেছে। এটা দেখে বেহানের মন বদলে যায়। সে ভাবে চার্চের জন্য নয়, এই মেয়েটিকে বাঁচানোর জন্য সে মিশনে যাবে। পরের দিন তারা পাদ্রীর সাথে দেখা করে এবং বলে, আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু এই মেয়ের প্রতি ন্যায় বিচার হতে হবে আর আমাদের উপর যেসব মিথ্যা অভিযোগ আছে তা তুলে নিতে হবে। এই অভিযানে তাদের সঙ্গে একজন বিখ্যাত সৈন্য যোগ দেয় এবং পাদ্রীও তাদের সাথে থাকে। পাদ্রীর কাছে ছিল একটি মানচিত্র, কিন্তু এই পথ ছিল অনেক দীর্ঘ এবং বিপজ্জনক। তাদের পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হতো, যেখানে সেই গির্জাটি অবস্থিত ছিল। বেহাল এবং ফিলসন কেবল মানচিত্রের উপর নির্ভর করতে পারছিল না, তাই তারা এমন একজনকে খুঁজতে থাকে যে আগে থেকে ওই জায়গায় গিয়েছিল এবং নিরাপদে ফিরে এসেছে। পাদ্রী তখন তাদেরকে এক বন্দির কাছে নিয়ে যায়, যাকে প্রতারণার অপরাধে ধরা হয়েছিল এবং এখন সে জেলে ছিল। বেহাল তাকে একটি প্রস্তাব দেয়, যদি তুমি আমাদের সেফ পর্যন্ত নিয়ে যাও তাহলে আমি তোমার সব অপরাধ মাফ করে দেব, তোমাকে মুক্তি করে দেওয়া হবে আর তোমার উপর অভিযোগগুলো বাতিল করা হবে। সে রাজি হয়ে যায়। এখন তারা যাত্রা শুরু করে। তাদের সঙ্গে ছিল এক পাদ্রী, একজন সৈনিক এবং পথ দেখানোর জন্য সেই লোকটি। অন্যদিকে একটি লোহার খাঁচার মধ্যে গাড়িতে করে মেয়েটিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা তাকে আনার জন্য সে অন্ধকারে ঘরে যায়, তখন সে হঠাৎ তাদের আক্রমণ করে, কিন্তু ফিলসন তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে গাড়িতে তুলে নেওয়া যাওয়া হয়। যখন তারা শহরের বাইরে বেরিয়ে যায়, তখন সেই রাজ্যের রাজা মারা যায়। রাস্তায় চলতে চলতে যে লোকটি তাদের পথ দেখাচ্ছিল সে মেয়েটির দিকে তাকাচ্ছিল। তখন সে পাদ্রীকে জিজ্ঞেস করে, এই মেয়েটি কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? পাদ্রী তাকে বোঝায়, তুমি তোমার মন অন্যদিকে রাখো, সে শুধু আমাদের ভয় দেখাতে চাচ্ছে। তখন লোকটি জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে সেই মেয়েটি জাদুকরী আর সেই এইসব অভিশাপের উৎস? পাদ্রী উত্তর দেয়, সে আমাদের গ্রামে ধরা পড়েছিল। সে এমন এমন কথা বলছিল যেগুলো কেউ বুঝতে পারছিল না। আর তাকে আনার 7 দিনের মধ্যে শহরের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তাকে যেখানে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে একই অবস্থা হয়েছে। লোকটি বলে, আমাদের গ্রামে তো কোনো মেয়ে আসার খবর ছিল না, তবুও সেখানে মহামারী ছড়িয়েছিল। চলতে চলতে বেহাল ও ফিলসনের মধ্যে কথোপকথন হয়। ফিলসন বলে, আমাদের কেউ অনুসরণ করছে, তাই তারা থামার সিদ্ধান্ত নেয়। যখন তারা থামে, তারা একজন লোককে ধরে ফেলে। বেহাল তার মুখোশ খুলে ফেলে। তখন পাদ্রী তাকে চিনে ফেলে আর বলে, ও রাজ দরবারে কাজ করতো, এর নাম হচ্ছে কে। এরপর বেহান বলে, ভালো হবে তুমি যদি এখান থেকে চলে যাও। কিন্তু কে বলে, না, আমি তোমাদের সঙ্গে যেতে চাই, তোমাদের সেবা করতে চাই, বদলে আমাকে একটি নাইট বানিয়ে দিও। ফিলসন তখন হাসতে থাকে, তার কথা নিয়ে ঠাট্টা করে। কিন্তু কিছুক্ষণ পর তাদের মধ্যে লড়াই হয়। সেখানে সে ফিলসনকে হারাতে না পারলেও তার সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়ে। এই সাহসিকতা দেখে বেহান খুব প্রভাবিত হয় এবং সে তাকে নিজেদের দলের একজন হিসেবে গ্রহণ করে। এরপর যখন বেহান সেই মেয়েটিকে খাবার ও কম্বল দিতে চায়, তখন মেয়েটি বলে, তুমি অন্যদের মতো না, তুমি একজন ভালো মানুষ। এরপর সে জিজ্ঞেস করে, সেভারের গির্জায় আমার সঙ্গে কি হবে? বেহান উত্তর দেয়, তোমার সঙ্গে ন্যায় বিচার হবে। তখন মেয়েটি একটি গল্প শোনায়। আমাদের গ্রামে এক মেয়ের উপর কালো জাদুর অভিযোগ ছিল। গ্রামবাসীরা তার পকেটে পাথর ভরে তাকে জলে ডুবিয়ে দেয়। তারা বলেছিল, যদি সেই মেয়ে ডুবে যায় তবে সে মানুষ, আর যদি সে না ডুবে তবে সে ডাইনি। যেহেতু সে ডুবে না, তাই তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। বেহান তাকে আশ্বস্ত করে বলে, তোমার সঙ্গে এমন কিছুই হবে না। এরপর মেয়েটি পাদ্রীর দিকে ইশারা করে। বেহান জিজ্ঞেস করে, পাদ্রী কি তোমাকে আঘাত করেছে? মেয়েটি
মেয়েটি মাথা নেড়ে বলে হ্যাঁ। যখন বেহান ফিরে আসে পাদ্রি জিজ্ঞেস করে সে তোমায় কি বলেছে। বেহান জবাব দেয় তুমি এটা কেন জানতে চাও। পাদ্রি বোঝানোর চেষ্টা করে তাকে তোমার মনের কথা বলো না আর তার কথা বিশ্বাস করো না, সে খুবই ধূর্ত, সে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। এরপর রাতে সবাই জঙ্গলে বিশ্রাম নেয়। পাদ্রি বলে আমাদের পাহাড়ের ব্যবস্থা করতে হবে। তখন একা যিনি তাদের পথ প্রদর্শন করছিলেন পাহাড়েই থাকে এবং সে মেয়েটির দিকে তাকিয়েছিল। কিছু সময় পর পাদ্রি সেখানে আসে। তখন একা বলে এই মেয়েটিকে আমি আমার মেয়ের মতো মনে করেছি। এটা শুনে মেয়েটির মন খুব খারাপ হয়ে যায়। ঠিক যখনই একা চলে যেতে চাই মেয়েটি বলে আমাকে এই পাদ্রির সঙ্গে একা রেখে যেও না। একা জিজ্ঞেস করে তুমি একে এত ভয় পাচ্ছ কেন। এই সময় মেয়েটি একাকে অনেক জোরে জড়িয়ে ধরে। যখন পাদ্রি এগিয়ে আসে তাকে ছাড়াতে মেয়েটি তার হাতে আঘাত করে এবং তার গলায় থাকা চাবিটি খুলে নিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে বেহাল, ফিলসন এবং কে সেখানে ছুটে আসে এবং পাদ্রিকে জিজ্ঞেস করে কি হয়েছে। পাদ্রি বলে ওই মেয়েটি পালিয়ে গিয়েছে। এরপর সবাই কাছের এক গ্রামে যায় ওই মেয়েটিকে খোঁজার জন্য, কিন্তু সেই গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছিল। গ্রামে খুব কম লোক ছিল আর যারা ছিল তারাও রোগে আক্রান্ত। এই সময় মেয়েটি নিজের শক্তি ব্যবহার করার চেষ্টা করে। যখন সে একাকে একা পায় সে তার মৃতমেহের কণ্ঠে কথা বলে যাতে একা তাকে নিজের মেয়ের মতো মনে করে। একা তার দিকে এগিয়ে যায় কিন্তু কে ভাবে হয়তো মেয়েটি তাকে আক্রমণ করতে যাচ্ছে, তাই কে তার তলোয়ার সামনে রাখে আর দুর্ভাগ্যবশত একার মৃত্যু হয়ে যায়। এই ঘটনা দেখে কে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। সে বারবার বলতে থাকে আমি কি করে ফেললাম, আমি তো শুধু তাকে থামাতে চেয়েছিলাম। এই সময় মেয়েটিও ধরা পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে আমাকে আবার পাদ্রির কাছে ফিরিয়ে দিও না, আমি এখান থেকে পালিয়েছিলাম কারণ সে আমার সাথে খুবই খারাপ আচরণ করত। তার কথা শুনে সকালে অনেক দুঃখিত হয়ে পড়ে। পরের দিন সকালে মেয়েটিকে আবারও সে লোহার বগিতে বন্দী করা হয় এবং তার আবারও সেবারের গির্জার দিকে যাত্রা শুরু করে। কিন্তু রওনা হওয়ার আগে পাদ্রি বেহানকে বলে তুমি আর অন্য কেউ তোমাদের ব্যক্তিগত কথা মেয়েটির সাথে বলো না, সে সব তথ্য আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। গত রাত্রে একা তার মেয়ের কথা বলেছিল আর সে জাদু করে সেটা শুনেছিল আর এখন দেখো তার ফলাফল। চলতে চলতে তারা এক পুরনো দরিয়ার কাঠের সেতুর সামনে এসে পৌঁছায়। একজন বলে অনেক বছর আগে আমি এখানে এসেছিলাম, তখন এই সেতুর অবস্থা মোটামুটি ভালোই ছিল কিন্তু এখন এটা খুবই দুর্বল হয়ে পড়েছে, এটা পার হওয়া ঝুঁকিপূর্ণ হবে, বিশেষ করে আমাদের সাথে যখন এত ভারী একটা লোহার বগি রয়েছে। তবুও তারা সেতু পার হওয়ার সিদ্ধান্ত নেয়। বগিটাকে দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে সামনে পাড়ায়। এই সময় সেতুটি ভেঙে পড়তে শুরু করে এবং কে মৃত্যুর মুখ থেকে বেঁচে যায় কারণ মেয়েটি তাকে বাঁচিয়েছিল। কোন রকম তারা সেতুটা পার হয়ে যায় কিন্তু ঠিক তখনই সেতুটি ভেঙে পড়ে যায়। এরপর তারা পৌঁছে যায় এক ভয়ঙ্কর জঙ্গলে যেখানে পথ মোটেও পরিষ্কার নয়। বাধ্য হয়ে তারা সেই জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে কে মেয়েটির কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায় কারণ সে সেতুর উপর তার প্রাণ বাঁচিয়েছিল। ঠিক তখনই বেহান সেখানে পৌঁছায়। মেয়েটি বেহানের সঙ্গে এমন কিছু কথা বলে যাতে বেহানের সন্দেহ বাড়তে থাকে তার প্রতি। মাঝরাতে বেহানের ঘুম ভেঙে যায় কারণ সে একটা দুঃস্বপ্ন দেখেছিল। ঘুম থেকে উঠে সে দেখে একজন লোক হাতিয়ার নিয়ে বগির পাশে দাঁড়িয়ে আছে। বেহান অবাক হয়ে যায় এবং সে লোকটা বলে এই মেয়েটির কারণে আমরা সবাই মারা যাব, ওকে মেরে ফেলো, ওকে সরিয়ে দাও, কেউ আমাদের থামাতে পারবে না। ঠিক তখনই ফিলসন এসে হাজির হয় এবং সে লোকটির হাত থেকে হাতিয়ার কেড়ে নেয়। এই সব কথা মেয়েটি শুনে ফেলে। হঠাৎ করে সে নেকড়ে বাঘের মতো শব্দ করতে শুরু করে। কেউ বুঝে ওঠার আগে অনেকগুলো নেকড়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। প্রথমে তারা সবাই মিলে তাদের সামলানোর চেষ্টা করে এবং মারধর করে কিন্তু তারপর তারা বুঝতে পারে অনেকগুলো নেকড়ে তাদের দিকে এগিয়ে আসছে, তাই সবাই সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। পালানোর সময় তাদের একজন সাথী নেকড়ের শিকার হয়ে যায়। তারা তাকে আর বাঁচাতে পারে না। এই ঘটনার জন্য বেহাল খুবই দুঃখিত হয়ে পড়ে। পরের দিন সকালে বেহাল ওই মেয়েটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু পাদ্রি এসে বাধা দেয় আর বলে আমি তোমাকে এটা করতে দিতে পারবো না। বেহাল তাকে ধাক্কা দেয়। সেই সময় ফিলসন সেখানে আসে এবং বেহালকে বলে গন্তব্য অনেক কাছে, আমরা পৌঁছে গিয়েছি। বেহাল নিজের মনোভাব বদলে ফেলে আর গির্জার দিকে তাদের যাত্রা আবার শুরু হয়। পথে ফিলসন বলে যখন এটা শেষ হবে আমি সেই জায়গায় যেতে চাই যেখানে আমি জন্মেছি। যখন তারা গির্জায় পৌঁছায় তারা দেখে সেখানে কেউই নেই। পাদ্রি বলে এটা এখন প্রার্থনার সময়, কিন্তু যখন তারা গির্জার ভেতরে যায় তারা দেখে যে সেখানে সব সন্ন্যাসীরা মহামারীর কারণে মারা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শরীরে তখনও কিছু প্রাণ বেঁচে ছিল। সে সামনের দিকে এগিয়ে যায় এবং বাইরের দিকে ইশারা করে আর তারা মারা যায়। তখন পাদ্রি প্রার্থনার বই তুলে নেয় আর পাদ্রিদের মধ্যে শুধু সে একাই বেঁচে ছিল। সে মেয়েটির ওপর কিছু মন্ত্রপাঠ করার চেষ্টা করে কিন্তু তখনই মেয়েটির আসল সত্য প্রকাশ পায়। সে সবাইকে তাদের অতীতের কথা বলতে শুরু করে। বেহান বুঝতে পারে যে সে তার পাপ লুকানোর জন্য একটি নির্দোষ মেয়ের জীবন বাঁচানোর চেষ্টা করছে যাতে সে নরকে না যায়। মেয়েটি বলে ধর্মের নামে যেসব যুদ্ধ হয়েছিল সেগুলোতে মহামারীর চেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল। তখন পাদ্রি বুঝে যায় যে মেয়েটি জাদুকরের নয় বরং তার শরীরে ভূত প্রেতের অস্তিত্ব রয়েছে। পাদ্রি সেখানে শয়তান তাড়ানোর মন্ত্র পড়তে শুরু করে কিন্তু শয়তান ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসে। সে সেখানে থাকা সমস্ত শেল তুলে ফেলে দেয় এবং গির্জার ভেতরে চলে যায়। এখানে সবাই বুঝতে পারে শয়তান আসলে চেয়েছিল যে তারা তাকে সেবারে নিয়ে আসুক, এই জন্য সে একাকে হত্যা করে
করেছিল, কারণ সে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যখন তারা গির্জায় পৌঁছায় তারা দেখে গির্জার সকল সন্ন্যাসী মারা গিয়েছে। তারা অনেক বছর ধরে একটি বইয়ের নকল তৈরি করছিল, কারণ শুধুমাত্র ওই বই দিয়ে শয়তানকে ধ্বংস করা সম্ভব ছিল। এখন পাদ্রির কাছে ওই বইটিই ছিল, যেটা ছিল পৃথিবীর শেষ বই, যা দিয়ে শয়তানকে ধ্বংস করা যেত। বেহান পাদ্রিকে বলে, তোমাকে এই যুদ্ধে একাই লড়তে হবে। ফিলসন জিজ্ঞেস করে, আমরা শয়তানের বিরুদ্ধে লড়ছি নাকি মেয়েটিকে বাঁচাচ্ছি? বেহান বলে, দুটোই। গির্জার ভেতরে ঢুকে শয়তান তাদের সামনে এসে দাঁড়ায়। বেহান পাদ্রিকে বলে, তুমি শয়তান তাড়ানোর প্রক্রিয়া শুরু করে দাও। শয়তান তার শক্তি ব্যবহার করে জিনিসপত্র বাতাসে উড়িয়ে দেয় এবং তাদের উপর ছুঁড়ে মারতে থাকে। কিছুক্ষণ পর মৃত সন্ন্যাসীরা সেখান থেকে গায়েব হয়ে যায় আর তাদের শরীরে শয়তানের শক্তি চলে আসে। এখন তারা শয়তানের দাস হয়ে যায় আর তাদের উপর আক্রমণ করতে শুরু করে। পাদ্রি বই পড়ছিল, কিন্তু শয়তান তাকে মেরে ফেলে। বইটি মাটিতে পড়ে যায়। এরপর ফিউশন এসে শয়তানের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু শয়তান তাকে পুড়িয়ে মেরে ফেলে। কেউ ওই বই নিয়ে পড়তে শুরু করে, তখন শয়তান তার উপর আক্রমণ করতে চায়। তখন বেহান এসে তাকে থামায়। বেহান শয়তানের দুই পাখা দেয়ালের সাথে লাগিয়ে দেয়। শয়তান শক্তি ব্যবহার করে বেহানকে মারার চেষ্টা করে, কিন্তু বেহান হার মানে না। মন্ত্রটি শেষ হলেই নরকে ফিরে যায় আর সেই নির্দোষ মেয়েটি তার আসল রূপে ফিরে আসে। এই লড়াই শুধুমাত্র কে বেহান আর মেয়েটি বেঁচে ছিল, বাকি সবাই মারা যায়। তারা সবাইকে সেখানে দাফন করে দেয়। এরপর মেয়েটি বেহান আর তার সঙ্গীদের ধন্যবাদ জানায়, কারণ তারা তার জীবন বাঁচিয়েছে এবং তাকে অন্ধকার থেকে মুক্ত দিয়েছে। আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক করে আমার সাথেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।